আপেলটাকে অর্ধেক করে কেটে নাও। আমিও আপেলটাকে অর্ধেক করে কেটে নিলাম। পাশে দুটো বাটার নাইফ রাখো। ঠিক আছে, এবার আমি দুই পাশে দুটো বাটার নাইফও রেখে দিলাম। এবার মিডিল থেকে কাটো, যতক্ষণ না নাইফে ধাক্কা খাচ্ছে। মিডিল থেকে কাটলাম যতক্ষণ না বাটার নাইফে ধাক্কা খাচ্ছে। তার আগে তোমরা লাইক সাবস্ক্রাইব করো। তারপর সাইডের বাটার নাইফ বরাবর কেটে একটা টুকরো বার করো। সাইডে বাটার নাইফ বরাবর কেটে একটা টুকরো বার করে নিলাম। কিভাবে বাকি দিকটাকেও কাটো, যাতে ছোট ছোট স্লাইস তৈরি হয়। ঠিক আছে, কেটেছি, আমারও স্লাইস তৈরি হয়েছে। এবারে সেগুলো পাখির ডানার মতো ছড়িয়ে দাও। এটাকে পাখির ডানার মতোও ছড়িয়ে দিয়েছি। আর একইভাবে অন্য পাশেও রিপিট করো। আর অন্য পাশেও রিপিট করলাম। এবার বডিতে একটা ছোট খাঁজ কাটো বডিতে একটা ছোট খাঁজ কাটলাম এবং বাকি অর্ধেক থেকে কেটে মাথার আকার দাও। ঠিক আছে, বাকি অর্ধেকটা কেটে মাথার আকার দিলাম। তারপর চোখের জন্য এর বীজ বসাও। চোখের জন্য এটার বীজও বসিয়ে নিলাম। এবার মাথাটা বডির উপরে বসালে তৈরি হবে একটা সুন্দর রাজহাঁস। ঠিক আছে, এবার আমি মাথাটাকে বডির মধ্যে বসিয়ে দিলাম। এবার এটা দেখার আগে তোমাদের সুন্দর হাতটা দিয়ে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও।